আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকা কথা না শুনে, আপনি দীর্ঘদিন থেকে ভালোবাসছেন, আপনার ভালোবাসার মর্যাদা সে দেয়নি, সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার থেকে বেটার কাউকে পেয়ে এখন আপনাকে ভুলে গেছে, এখন আপনার নামটা পর্যন্ত সে শুনতে পারে না। আর অধিকাংশ সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় যে বেটার কাউকে পেলে, সেটা ছেলে হোক মেয়ে হোক, দেখা যায় যে সে তাকে ছেড়ে চলে যায়। আসলে বর্তমান জামানায় যে ভালোবাসা, এটা আসলে প্রকৃত ভালোবাসা না। তবুও অনেক মানুষ আছে তারা মন থেকে ভালোবাসে, আর যারা মন থেকে ভালোবাসে তারা কিন্তু তার ভালোবাসা মানুষকে পায় না। নেহাত এতই খুব কম সংখ্যক মানুষ আছে তারা ভালোবাসা মানুষকে পেয়ে থাকে। তো এমত অবস্থা যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকা যদি আপনাকে ছেড়ে চলে যায়, বা আপনার কাকের মতো পাত্তা দিচ্ছে না, আপনার নামটা পর্যন্ত শুনতে পারে না, আপনি তাকে এত ভালোবাসেন, আপনি এত কিছু করছেন তার জন্য, আপনি এত শ্রম দিয়েছেন, আপনি তার জন্য এত সর্বস্ব ত্যাগ করছেন, আজকে আপনি পথে নেমে গেছেন। আজকে আপনার পড়াশোনা থেকে শুরু করে, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, আপনার রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক যে কোনো জায়গায় এখন সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আপনি তাকে কোনোভাবে বলতে পারছেন না। আপনি ঘুমাতে গেলে এপিট ওপিট করেন, কিন্তু সে মানুষটা আপনাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আপনার একটা SMS দিয়েও জিজ্ঞেস করে না। আপনি তাকে বিবাহ করবেন এমন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছেন। এমন অবস্থা আপনি কী করতে পারেন, কী করা উচিত? তো আমরা অনেকেই না বুঝে আসলে মানুষ বিপদে পড়েই কিন্তু মানুষ তান্ত্রিক, ওচা, বৈদ্য, কবিরাজ, ফকিরের বসে দৌড়ায়। তো বৈধ উদ্দেশ্যে যদি কেউ কারো উছিলায় ভালোবাসা মানুষকে পেয়ে যায়, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো যদি আপনার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি করা উচিত, আপনাকে ভালো একজন হুজুর দেখে, যারা সঠিক মোতাবেক, অবৈধ কোনো উদ্দেশ্য না, যদি আপনি বিবাহ করতে চান তাহলে অবশ্যই ভালো কোনো কামেল মোদাব্বিরের মাধ্যমে আপনাদেরকে এই তবদিলগুলো করাতে হবে। আর তবদিল করার পরে অবশ্যই আপনাকে নেক নিয়ত রাখতে হবে যে, হ্যাঁ আল্লাহ, আমি আমাকে ভালোবাসি, আমাকে বিবাহ করতে চাই, আপনি এই তবদিল ছেলায় আমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে এনে দেন। আর একটা কথা মাথায় রাখবেন, সবাই যে সব কাজ পারে বিষয়টা কিন্তু এমন না। সবাই কিন্তু সব কাজ জানেন এবং সব কাজ পারে না। তো এই সমস্ত কাজ করার পর আগে দেখে নিতে হবে ওই ব্যক্তি কেমন, ওই ব্যক্তির সহজ চরিত্র কেমন, এবং তার আমল আখলাক কেমন। বশীকরণ কিন্তু অনেকভাবেই করা যায়। কেউ কুফুরির মাধ্যমে করে, কেউ কালো জাদু দিয়ে মাধ্যমে, কেউ মঘা, কেউ সিয়ামা, বা কেউ হিন্দু শাস্ত্র দিয়ে, আবার কেউ মুসলমানের শাস্ত্র দিয়ে করে। আসলে বশীকরণ দিনক্ষণ বা তিথি লগ্ন আছে, এগুলো না দেখে করলে কখনোই কাজে ধরে না। আপনি শুক্রবারের নামাজ শনিবারে পড়বেন, শনিবারের নামাজ রবিবার পড়বেন, শুক্রবারের জোহরের নামাজ অর্থাৎ জুমার যে 2 রাকাত ফরজ নামাজ আছে সেটা আপনি শনিবার পড়বেন, সেটা কিন্তু হবে না। তো বশীকরণের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, সেগুলো ছাড়া কখনোই বশীকরণ হয় না বা ধরে না। বশীকরণ বিষয়টা আপনারা যতটা দেখেন অনলাইনে, এতটা কিন্তু সহজ না। 100%-এর ভিতরে সর্বোচ্চ 5% লোক বশীকরণ করতে পারে, বাকি যারা শুধু ফাঁকা আওয়াজ মারে, আর কিছুই না। যদি সব জিনিস এত সহজ হতো তাহলে ঘর ঘর কবিরাজ থাকতো, ঘর ঘর হুজুর থাকতো, ঘর ঘর তান্ত্রিক থাকতো। কিছু কিতাব, কিছু কালি, কিছু মন্ত্রতন্ত্র শিখি অনলাইনে কিছু প্রচার প্রসারণা বাড়লে তাকে কবিরাজ বা হুজুর বা রাক্কি বা এগুলো কিছু বলে না। আসলে যারা সঠিক মানুষ তাদেরকে খুঁজে নিতে হবে। দুনিয়াতে ভালো মানুষ যে নেই এটা ভুল কথা, ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে।